যুগের পরিবর্তনের মাধ্যমে এখন বাটন সেট আর দেখা যায় না। এখন সকলের হাতে টাচ মোবাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে। তবুও আপনার কাছে যদি কোনো বাটন সেট থেকে থাকে, সেই বাটন সেটে আগে যেমন আমরা স্ক্রিন পেপার লাগাতাম, সে ঠিক একই রকম যদি আপনার মোবাইলে কোনো স্ক্রিন পেপার লাগাতে হয়, সেই স্ক্রিন পেপারটা আপনি কিভাবে লাগাবেন সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে স্ক্রিন পেপার লাগাই। আমার হাতে একটি বাটন সেট দেখতে পাচ্ছেন। এই পেপারটা বহুদিন এখানে থাকার জন্য বাজেভাবে যে আটাটা থাকে তার স্কিনে আটকে গেছে। এই স্কিনে আটকে যাওয়ার জন্য আমাকে থিনার ব্যবহার করতে হচ্ছে, যাতে এই স্কিনের এই আটাটা খুব সহজে তুলতে পারি। এটা যদি 2 মাস বা 6 মাসের মধ্যে যদি এই পেপারটা চেঞ্জ করা হয়, তাহলে এইরকম সমস্যা দেখা দিবে না, উপরে এই আটাটা আটকে যাবে না। এটা দীর্ঘদিন থাকলে এই সমস্যা দেখা যায়। আর থিনার দিয়ে যদি কাজ করা হয়, আটার অংশটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় এবং তোলা সম্ভব হয়। তা আপনাদেরকে যে কথাটা বললাম যে কিভাবে স্ক্রিন পেপার লাগাতে হয়, আপনাদের হাতে বাটন সেট থাকলে এভাবে ট্রাই করে দেখবেন। কোনো জায়গা কুচি পড়বে না বা ফুটি ফুটি হবে না, একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে। আমি যে হলুদ পেপার দিয়ে এটা একটা ধাক্কা দিলাম, এরকম হলুদ পেপারওয়ালা যদি স্ক্রিন পেপার আপনারা নেন, তাহলে এই হলুদ পেপারটা একটু না মোটা ধরনের, সেই জন্য এটা দিয়ে লাগানো মানে খুবই সহজ হয় আর খুব সুবিধাভাবে কিন্তু লাগানো যায়। এটা লাগাতে হয় কিভাবে সেটা আপনাদের দেখালাম। আর এই যে পেপারটা কিভাবে কাটতেছি এটাও দেখাচ্ছি। তবে এই পেপার কাটার সময় দুটা জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে আপনি যে অস্ত্রটা এখানে চালনা করবেন, সেই চালনা করার সময় যদি হাত থেকে পিছলে যায়, তাহলে কিন্তু আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এদিকে একটু সতর্ক রাখতে হবে। আর একটা সতর্ক রাখতে হবে কি, যে এটা যদি পিছলে মোবাইলের উপর যায়, তাহলে মোবাইলের উপরও স্পট পড়বে। তাই সতর্ক থেকে